এক বয়োজ্যেষ্ঠ লোক, উনি জায়গা বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে একটা জার্মানি পতাকা বানিয়েছে। চিন্তা করছেন কতটুক পাগল হলে, কতটুক মেন্টালিক হলে, কতটুক আবেগ মাখা হলে এই কাজ করতে পারে। তার নিজের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে পতাকা বানাইছে, জার্মানি পতাকা। আয় আফসোস, দুঃখের সাথে বলতে হয় বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে। আমাদের সমাজে কি আর্জেন্টিনা কে ব্রাজিল এই নিয়ে কিন্তু ঝগড়া পর্যন্ত হয়ে যায়। একদল আর্জেন্টিনা, একদল ব্রাজিল, একদল জার্মানি, এই দল আসছে বলেন তারা কি মুসলমানের সন্তান? কোন মুসলমান রাষ্ট্র? তাহলে তুমি যে মুসলমানের সন্তান হয়ে একজন ইহুদির মহাব্বত ছিনায় রাখলা, মদিনাওয়ালার মহাব্বত সিনার থেকে দূরে সরিয়ে একজন ইহুদি বেঈমানদের মহাব্বত তোমার সিনায় রাখছ, তুমি চিন্তা করছো একবার সে তো কোনো মুসলমান না, সে তো কোনো মুসলমান না, আর সে মুসলমানদের কোনো উপকারও আসে না, সে একজন বেঈমান, সে একজন খ্রিস্টান, তার মহাব্বত সিনায় রেখেছ, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। খুব দুঃখের সাথে বলতে হয়, সম্ভবত উত্তরবঙ্গে এক বয়োজ্যেষ্ঠ লোক, উনি জায়গা বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে একটা জার্মানি পতাকা বানিয়েছে। চিন্তা করছেন কতটুক পাগল হলে, কতটুক মেন্টালিক হলে, কতটুক আবেগ মাখা হলে এই কাজ করতে পারে। তার নিজের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে পতাকা বানাইছে, জার্মানি পতাকা। আয় আফসোস, আফসোস, বয়স হয়ে গেছে, এখনো মুরব্বীর ওই কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 10 লক্ষ টাকা দিয়ে তোরা জার্মানি পতাকা বানাইতে কইছে কি জবাব দিবেন? আমি চিন্তা করি এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যদি এই কাজ করতে পারে, তাহলে তার আশেপাশে যুবকরা কি শিখবে, তার কাছ থেকে কি শিখবে যে আমাদের মুরব্বী তো এই কাজ করেছে, তা আমরা করলে সমস্যা কি? আফসোস, আল্লাহর কাছে কি জবাব দেবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক।